সমুদ্রের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট কাঠের ঘরগুলোকে প্রথম দেখায় অনেকের কাছেই অবাক লাগতে পারে। দূর থেকে দেখলেই মনে হয় যেন বিশাল সমুদ্রের বুকের ওপর কেউ একটি ছোট্ট গ্রাম তৈরি করে রেখেছে। কিন্তু বাস্তবে এগুলো কোনো গ্রামের বাড়ি নয়, বরং শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসা এক অসাধারণ মাছ ধরার ব্যবস্থা। এই বিশেষ পদ্ধতিকে বলা হয় বাগান ফিশিং বা লিপনেট ফিশিংও বলা হয়ে থাকে। স্বাগতম আপনাকে ফেজ বাংলার আরও একটি নতুন এপিসোডে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের উপকূলীয় এলাকায় এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি দেখা যায়। সমুদ্রের ভেতরে অনেক গভীর পর্যন্ত খুঁটির উপর এই ছোট ছোট ঘরগুলো বানানো হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, এই মাছ ধরার পদ্ধতির ইতিহাস কয়েকশো বছরের পুরনো। আধুনিক প্রযুক্তি আসার বহু আগে স্থানীয় জেলেরা এই অভিনব কৌশল বের করেছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো তারা একটি ঘর থেকে আরেকটি ঘরে যাতায়াত করার জন্য দড়ির উপর দিয়ে হেঁটে যান। আপনার আমার কাছে এই কাজটি কঠিন মনে হলেও তারা এতটাই অভিজ্ঞ যে তারা ঘন্টার পর ঘন্টা এই দড়ির উপর দিয়ে হেঁটে যান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ছোট ছোট ঘরগুলোতে জেলেরা দিনের পর দিন বসবাসও করেন। ছোট্ট সেই ঘরগুলোতেই থাকে রান্নার ব্যবস্থা, বিশ্রামের জায়গা এবং প্রয়োজনীয় সব সরঞ্জাম। কখনো কখনো একজন জেলে টানা কয়েক সপ্তাহ পর্যন্ত সমুদ্রের মাঝখানে অবস্থান করেন। শুধুমাত্র মাছ ধরার জন্য এই কাঠামোগুলো তৈরি করা মোটেও সহজ কাজ নয়। সমুদ্রের তলদেশে